আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ভেরিকোসিলের সমস্যা নিয়ে। এই ভেরিকোসিল হলে আমাদের কি কি সমস্যা হতে পারে, ভেরিকোসিল হলে আমরা কিভাবে বুঝতে পারবো এবং ভেরিকোসিলের অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কি সেটি সম্পর্কে আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা কিন্তু এই ভেরিকোসিল আসলে কাকে বলে, ভেরিকোসিল বিষয়টা আসলে কি সেটি নিয়ে একটু পরিচয় হয়ে নেই। ভেরিকোসিল আসলে কোনো কারণে আমাদের টেস্টিসের উপরের যে রক্ত জালিকা থাকে, যেটা আমরাকে শিরা বলি, এই শিরাগুলি যদি ফুলে যায়, অর্থাৎ শিরাগুলি যদি দলা পেঁচিয়ে যায়, বড় হয়ে যায়, অসহ্য ব্যথা করে, সেটাকে আসলে আমরা ভেরিকোসিল বলি। আপনারা স্ক্রিনে এইদিকে দেখতে পাচ্ছেন নর্মাল একটা অন্ডকোষ এবং এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিকোসিল যুক্ত একটা অন্ডকোষ। এইদিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অন্ডকোষের যে উপরের সাইডের যে শিরাগুলি আছে সেটি কিন্তু একদমই চিকন, অর্থাৎ নর্মাল, কোনো রকম সমস্যা নেই। এবং এইদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিকোসিল, অর্থাৎ টেস্টিসের উপরের যে শিরাগুলো সেটা কিন্তু ফুলে আছে, আঁকা বাঁকা হয়ে আছে এবং সেখানে কিন্তু রক্ত জমে আছে এবং এটা কিন্তু অসহ্য ব্যথা করে। এটাকেই আসলে আমরা ভেরিকোসিলের সমস্যা বলে থাকি। এই ভেরিকোসিলের সমস্যা প্রধানত বিভিন্ন কারণে কিন্তু এই ভেরিকোসিলের সমস্যা হয়ে থাকে। তবে প্রধানত যারা বিশেষ করে দাঁড়িয়ে থাকেন, দিনের অধিকাংশ সময় দেখা যায় যে তারা দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই ভেরিকোসিলের সমস্যা বেশি হয়ে থাকে। যেমন আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা আছেন, যারা পুলিশ কর্মকর্তা আছেন, দিনের অধিকাংশ সময় থেকে দাঁড়িয়ে ডিউটি করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ভেরিকোসিলের সমস্যা বেশি হয়ে থাকে। এর পাশাপাশি যারা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন, বিভিন্ন সময় দেখা যায় যে খাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সার্ভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু ভেরিকোসিলের সমস্যা হতে পারে। আমাদের ডক্টররা আছেন যারা দিনের অধিকাংশ সময় দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টা অনেক সময় দাঁড়িয়ে কিন্তু তারা সার্জারি করেন, সেক্ষেত্রেও কিন্তু ভেরিকোসিলের সমস্যা হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে যারা অনেকদিন আগে প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেছিলেন, হঠাৎ করে হস্তমৈথুন বন্ধ করেছেন, সেক্ষেত্রেও কিন্তু ভেরিকোসিলের সমস্যা হতে পারে। আবার অনেক সময় আঘাত লাগার কারণে কিন্তু ভেরিকোসিলের সমস্যা হতে পারে। আসলে ভেরিকোসিলের সমস্যা যে কোনো কারণে হয়ে থাক, ভেরিকোসিল আসলে ট্রিটমেন্টটাই কিন্তু জরুরি বা গুরুত্বপূর্ণ। ভেরিকোসিলের সমস্যা হলে আমরা আসলে কিভাবে বুঝবো আমাদের ভেরিকোসিলের সমস্যা আছে, আপনারা এর আগেই আমি বলেছি যে ভেরিকোসিল নর্মাল টেস্টিস এবং টেস্টিসের উপর যে নর্মাল ভেন এবং টেস্টিসের উপরে যে আঁকা বাঁকা ভেন, অর্থাৎ কেঁচোর মতো যে ভেন, আমরা হাত দিলে কিন্তু ক্লিনিক্যালি আমরা যদি হাত দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। দাঁড়িয়ে থাকলে আমাদের টেস্টিসের উপরে, বিশেষ করে বাঁ দিকের যে আমাদের টেস্টিস আছে সেটার উপরে কিন্তু দেখা যাবে যে ভেনগুলো আঁকা বাঁকা হয়েছে, মোটা হয়ে আছে, অর্থাৎ কেঁচোর মতো হয়ে আছে, অনেক সময় কিন্তু ওয়ার্ম বা কিরমির মতো হয়ে থাকে। এগুলোকেই মূলত আমরা টেস্টিসের উপরে ভেরিকোস ভেন বলে থাকি, অর্থাৎ ভেরিকোসিলের সমস্যা বলে থাকি। এই ভেরিকোসিল আসলে কিভাবে আমরা এই ভেরিকোসিলের থেকে মুক্তি পাবো সেটা একটু গুরুত্বপূর্ণ। ভেরিকোসিলের সমস্যা যখন চিকিৎসার প্রয়োজন কখন হয়, যখন দেখা যায় যে ভেরিকোসিলের সমস্যা হলে প্রচুর পরিমাণে ব্যথা হয়, অসহ্য ব্যথা করে, অনেক সময় পেশেন্ট কিন্তু দেখা যায় যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে ভেরিকোসিলগুলো আরো বেশি ফুলে যায়, মোটা হয়ে যায়, ব্যথা করে। আবার বিছানায় শুয়ে পড়লে কিন্তু দেখা যায় যে ভেরিকোসিলের সমস্যা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ভেরিকোসিল ব্যথা করছে না, একদম নর্মাল হয়ে যায়। তখন এই ভেরিকোসিল হওয়ার কারণে, অর্থাৎ আমাদের ভেরিকোসিলের যে ভেনগুলো আছে, এই ভেনগুলো যখন আমাদের রক্তগুলোকে উপরে সার্ভ করবে না, নিচে ধরে থাকবে, তখন কিন্তু দেখা যায় যে আমাদের টেস্টিসের কার্যক্ষমতা ব্যাঘাত ঘটে। অর্থাৎ আমাদের টেস্টিসের মধ্যে যে যে তাপমাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং টেস্টিসের যে কার্যক্ষমতা সেটা কিন্তু ব্যাঘাত ঘটে। অর্থাৎ আমাদের টেস্টিসের সাধারণত হরমোন, টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে পারে এবং এর পাশাপাশি আমাদের যে শুক্রাণু, অর্থাৎ আমাদের যে পুরুষদের যে শুক্রাণু সেটা কিন্তু তৈরি করে এবং শুক্রাণুর যে গুণগত মান সেটা কিন্তু ধরে রাখে আমাদের টেস্টিস। এই টেস্টিস যখন অতিরিক্ত পরিমাণে হিট থাকবে, অর্থাৎ টেস্টিসের যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখন কিন্তু টেস্টিসের কার্যক্ষমতা ব্যাঘাত ঘটবে, টেস্টিসের আমাদের যে হরমোনের যে গুণগত মান সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই পুরুষদের কিন্তু যাদের ভেরিকোসিলের সমস্যা অনেক বেশি তীব্র আকার ধারণ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেরিকোসিল একটা সময় গিয়ে কিন্তু বন্ধ্যাত্বের সৃষ্টি করে, অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্বের সৃষ্টি করে। তাদের কিন্তু যে শুক্রাণুর মান বা গুণগত মান সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং তারা কিন্তু বাবা হতে পারেন না চেষ্টা করার পরেও। সেক্ষেত্রে আমরা বলি যে ভেরিকোসিলের সমস্যা কিন্তু অবশ্যই সেন্সিটিভ ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। বিশেষ করে অ্যালোপ্যাথিক ক্ষেত্রে ভেরিকোসিলের ট্রিটমেন্ট বলতে, যখন ভেরিকোসিল নর্মাল স্টেজ, অর্থাৎ স্টেজ 1 থাকবে, টাইপ 1, তখন কিন্তু ভেরিকোসিলের সমস্যা আমরা অনেক সময় বলি যে অপারেশন করার প্রয়োজন নেই, কোনো রকম ওষুধ খেয়ে কিন্তু কাজ হয়ে যায়। এরপরে যদি অনেক সময় দেখা যায় যে ভেরিকোসিল টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3, বিশেষ করে ভেরিকোসিল অসহ্য ব্যথা করছে, হরমোনের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে এবং
এর পাশাপাশি আমাদের যে শুক্রাণু আছে সেই শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই। সেটা অপারেশনের মাধ্যমে 3 ধরনের সার্জারির মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব। এটা হচ্ছে লেজার সার্জারি, আর দ্বিতীয়ত হচ্ছে ওপেন সার্জারি, অর্থাৎ একদমই খোলা কেটে কিন্তু সেটাকে সেই ভেরিকোসিলের সমস্যা, অনেক সময় কিন্তু ভেরিকোসিলের যে আমাদের ভেনগুলো আছে সেটাকে বেঁধে দেওয়া হয়। এর পাশাপাশি অনেক সময় কিন্তু দেখা যায় যে কেটেও বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে। ভেরিকোসিলের সমস্যা আমরা সমাধান করতে পারি। সেক্ষেত্রে হয় কি, আমাদের পেনিসের মাথা দিয়ে একটা লেজার ঢুকিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে সেটাকে কিন্তু সেই ভেরিকোসিলের ভেনগুলো আছে সেই ভেনকে কিন্তু ব্লক করে দিতে হয়। তো ভেরিকোসিলের সমস্যা যে কোনো কারণে হয়ে থাকে, কোনো রকম ভাবে নর্মাল ভাবার কোনো কারণ নেই। অবশ্যই সেন্সিটিভ ভাবে এটা ডাক্তারের পরামর্শ নেবেন আপনারা। ডাক্তারবাবু সঠিক ডায়াগনোসিস করবেন। ভেরিকোসিল কিন্তু ক্লিনিক্যালি হাত দিলেই বোঝা যায় ভেরিকোসিলের সমস্যা আছে। এর পাশাপাশি অনেক সময় কিন্তু আল্ট্রাসাউন্ড পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। আল্ট্রাসোনোগ্রাম করলে কিন্তু বোঝা যায় ভেরিকোসিল কতটা গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন কিন্তু আছে। অবশ্যই আপনারা ভালো ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভেরিকোসিলের সমস্যা অনেক ক্ষেত্রেই ভালো হতে দেখা যায়। এছাড়াও যদি কোনো বিশেষজ্ঞ, আপনারা খুবই অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হন, সেক্ষেত্রেও কিন্তু এই ভেরিকোসিলের সমস্যা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওষুধ খায় ভালো হয়ে যায়। ভেরিকোসিলের সমস্যা নিয়ে আজকের আলোচনাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আমাকে যদি ভালো লাগে থাকে, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, এরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।